আজ একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই বারান্দা আছে, ওইদিকেও ঘর আছে। পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরে দেখলাম, সমস্ত আবাসিকদের সাথে কথা বললাম। পরপর ঘর আছে, ডরমিটরিও আছে, সিঙ্গেলও আছে। দিদি, আপনার নাম? আমার নাম ডক্টর মঞ্জুশ্রী বসু। ডক্টর মঞ্জুশ্রী বসু মানে ডাক্তার? পিএইচডি পেয়েছি। ওই ডক্টর। নমস্কার, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে সকালবেলা চলেছি। একটি বৃদ্ধাশ্রমের খোঁজে যাব রানাঘাট। এখন ব্যারাকপুর থেকে ব্যারাকপুর লঞ্চঘাটের কাছে বাস যাব রানাঘাট। রানাঘাটের কাছে একটি গ্রামে বৃদ্ধাশ্রমের খোঁজ পেয়েছি। আপনারা ভিডিও দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, ব্যারাকপুর স্টেশন পৌঁছে গেছি। টিকিট কেটে ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। কখন আপ ট্রেন আসবে, কোন লাইনে আসবে তো বলা যাচ্ছে না। হঠাৎ নিচে দেখি রানাঘাট টু শিয়ালদা এসি গাড়ি যেটি নতুন চালু হয়েছে, সেটি শিয়ালদার উদ্দেশ্যে এসে দাঁড়িয়েছে। গ্যালোপিং আছে, দরজা খোলা কেন? বন্ধ হবে দাঁড়ান, সেন্সার তো। ও মেট্রোর মতো এক্ষুনি বন্ধ হবে দাঁড়ান, টাইম দেবে তো অনেকটা সময় দিচ্ছে না? এটা মনে হয় এটা মনে হয় দমদম থেকে মনে হয় একদম ডাইরেক্ট মনে হয়। অনেকক্ষণ টাইম নিচ্ছে। 6 মিনিট হয়ে গেল। হ্যাঁ, আসলে মানুষ তো আর ইচ্ছে করে উঠতে পারবে না, দরজা আপনার থেকে বন্ধ হয়ে গেলে। ও আবার ঘুরে দেখে এলো। টিকিট কাটে তাহলে ঠিক আছে, না হলে ফাইন হয়ে যাবে। এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ও ওই যে এবার আওয়াজ দিচ্ছে বন্ধ হবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। বাহ, 7 মিনিট 8 মিনিট হয়ে গেল। যাও, দুগ্গা দুগ্গা, সাবধানে যেও। শিয়ালদা শান্তিপুর এলো না, আবার 1 নম্বর প্ল্যাটফর্মে এসে কৃষ্ণনগর ধরলাম, নেমে রানাঘাট নেমেছি। এখন নিচে দিয়ে হাঁটছি। বাইরে বেরিয়ে এলাম, এসে অনেকটা হেঁটে টোটো ধরলাম, যাব পূর্ণনগর। সামনেরগুলো রিজার্ভ করতে হয়, এটা 20 টাকা নেবে বলল, পৌঁছে দেবে। কি সুন্দর লাগছে। এলাম, এসে এই দিক দিয়ে কৃষ্ণনগর যাচ্ছে। এই যে বাসটাও এখানে দাঁড়ায়, কমিউনিকেশন খুব ভালো। এর সামনেই পূর্ণনগর বৃদ্ধাশ্রম। এই যে পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল সেবাশ্রম। এই হলো আমার আজকের গন্তব্যস্থল। যাই ভেতরে, এবার চলুন আমার সাথে। আজকে আপনাদের পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরে দেখাবো, কি খরচা, চিকিৎসা ব্যবস্থা কেমন, কতগুলো
বেড খালি আছে, সমস্ত বিশদ বিবরণ কিভাবে আসবেন সব বলে দেবো পরে। জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রম, পূর্ণনগর, পুরাতন চাপড়া, রানাঘাট, নদিয়া। সামনে একটা সুন্দর মন্দির। আজ একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এসেছি রানাঘাট, নদিয়া। রানাঘাট থেকে পূর্ণনগর বৃদ্ধাশ্রম হলো এই 5-6 কিলোমিটার, টোটো এলাম, এবার ভেতরে যাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ছোট্ট একটি মন্দির, রাধা কৃষ্ণের সুন্দর একটি মন্দির। এখানে পুজো হয়, সন্ধ্যা আরতি হয়। বুড়ারা এখানে এসে বসতে পারেন। এখানে একটি কাঁঠাল গাছ, বাঁশঝাড়, আর এই দেখুন এখান দিয়ে কিন্তু বাস রাস্তা। বাস রাস্তার ওপরে চমৎকার একটি কুঞ্জবনের মতন সুন্দর বৃদ্ধাশ্রম। যারা ব্যস্ত কোলাহল থেকে একটু দূরে থাকতে চান, গ্রাম্য পরিবেশে, অথচ স্বাধীনভাবে, তারা এখানে যোগাযোগ করতেই পারেন। একবার এসে দেখে যাবেন। খুব বেশি অসুস্থ হলে তার পক্ষে কলকাতা থেকে এতটা দূরত্ব অসুবিধে, কিন্তু যারা মোটামুটি সুস্থ, শুধু বৃদ্ধ বয়সটা কাটাতে চান, তাদের পক্ষে উপযুক্ত জায়গা। এখানে একটি কাঁঠাল গাছ, কি শান্ত পরিবেশ, খুব সুন্দর। যাই এবার পুরো বৃদ্ধাশ্রমটা দেখাচ্ছি আপনাদের, ঘুরে ঘুরে দেখব। আবাসিকদের সাথে কথা বলবো, তারা কে কেমন আছেন, এখানকার যিনি কর্ণধার তার সাথে কথা বলবো। খাওয়া দাওয়া, প্রত্যেকটা ঘরের কীরকম কী দাম সব জেনে নেব। পুরোটাই বাগান, এদিকটা বাগান, কলা বাগান, ওদিকে নারকেল গাছ, প্রচুর কলা গাছ, এদিকে জামা কাপড় শুকানো হয়। এইখান দিয়ে দোতলায় ওঠা সিঁড়ি। দুটি ব্লক আছে, এইটা হলো 1 নম্বর ব্লক। আর এটা 2 নম্বর ব্লক। এটা 2 স্টোরি 3 স্টোরি বিল্ডিং। অনেক জায়গা। এটা কি 3 তলা? 1 তলা, 3 দোতলা, 3 তলায় কিরকম জায়গা আছে এখন ফাঁকা? সিঙ্গেল রুম একটা আছে, ডবল বেডের একটা আছে, আর 3 বেডের একটা আছে। 3 তলায়? 3 তলা, আর 3 বেডের 3 তলা, আরও 3টে হচ্ছে কাজ হয়। আর দোতলায় দোতলায় ফাঁকা আছে? না, ফাঁকা নেই। ওই যে মাসি আচ্ছা বলে দিয়েছে, মাসি। আচ্ছা দিদি। কেউ থাকবে নাকি? এইখান থেকে 3 তলা ওটা সিঁড়ি। দিদি আপনার নাম বলুন। রুমা দেবনাথ। আচ্ছা, এখানে আপনি কি করেন? আমি আয়ার কাজ করি। আচ্ছা, আপনার সাথে আমি ঘুরে দেখি। দাদার তো জ্বর হয়েছে, দিদির সাথে ওপরে যাচ্ছি। এখন একটা দোতলার একটা ঘরে ঢুকছি। দিদি আপনার নাম? নাম কি? নাম নাম বলুন। আপনার নাম কি? নাম নাম? ধারা। সুলেখা ধারা। আচ্ছা, এখানে থাকেন? আচ্ছা, হ্যাঁ,
ভালো লাগছে এখানে? আচ্ছা, কানে একটু কম শোনে? আরে মাস তো মেয়েকে এইরকম করছে, জন্ম থেকে কানে কালা না, ও জন্ম থেকে পরে এরকম হয়েছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একাই থাকেন? আচ্ছা, এইটা আপনার বাথরুম? দেখি কেমন তুললে, দেখি কেন মেলে মেলে ওইটা কেটে দেবে না। আপনারা দেখুন, এটা কি সুন্দর বারান্দা, গাছ, কত আম গাছ। আম হয়েছিল এবার? হ্যাঁ, আমের সময় এলে খুব মজা হতো। আলোটা জ্বালুন। 3 বেডেড রুম, 3 জনে থাকেন আপনারা। এই বেশ একটা ফ্যামিলির মতো, বলুন, একসাথে থাকা, খাওয়া, গল্প, তাই না? কি ভালো লাগে না একসাথে থাকতে? এইখানেও তো ঝামেলা করে না, কি সুন্দর গল্প করা যায়। আমার ঘরে বুঝলো প্যাক চাপে চিল্লাছে, এই বাথরুমের জলের হিংসা করলে তো জায়গায় থাকা যাবে না। বলুন আপনার নাম দিদি? আমার নাম হেনা সাহা। আচ্ছা, কতদিন আছেন এখানে? অনেকদিন, আমার মাও ছিল। হ্যাঁ, তাও কতদিন? 3 বছর। কোথায় বাড়ি? কৃষ্ণনগর বাড়ি। কোন বেডটা আপনার? এই ওই মাঝেরটা। আর দিদি আপনার কোনটা? এইটা। কি নাম আপনার? আমার নুপুর দাস। নূপুর দাস। কোত্থেকে এসছেন? গড়িয়া থেকে। কেমন লাগছে এখানে? ভালোই লাগে। আর সব থেকে বেশি বলুন, গাছপালা, শান্ত, বেশ মিলেমিশে আনন্দ করে থাকবেন, বাকি জীবনটা কেটে যাবে। কি সুন্দর মুখখানা, দুর্গা দুর্গা। ওইটা আপনার? হ্যাঁ, ওটা মাসে ও ও, এইটা। এই যে এটা। আচ্ছা, এইটা তাহলে কার? এটা এইটা ওনার? ও, আপনি এটা থাকেন না? না, আমি ওটা থেকে আর ও ওই ঠিক আছে, ওই যে মাদের যেটা বসে আছে, আচ্ছা, আমি প্রথম কাজ ওইদিকে থাকি। ও ওই দিকে থাকে। আচ্ছা, আমার নাম ঠিক আছে। বুঝালেন না তো? হ্যাঁ, না আপনি তো ওইদিকে যাবেন, আমি আপনার তো এখানে এখানে থাকবো না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনার নাম বলুন? শিবানী সরকার। হ্যাঁ, শিবানী সরকার। হ্যাঁ। কোত্থেকে এসছেন? বাঁকুড়ার থেকে। বাঁকুড়া। কতদিন? আমি প্রথম কাজ। ও প্রথম। কত বছর তাও? হ্যাঁ, 15 বছর। 15 বছর। বাহ, তাহলে আর কি জিজ্ঞেস করব কেমন লাগছে, কারণ ভালো লাগছে বলেই তো আছেন, তাই না? আমি ভালো এই না লাগলে জায়গাটা, কেউ আমার থাকে? এই ঘরটা ভালো, এরকম মায়া পড়ে গেছে, এরা নিজের মতো থাকে, আমার সাথে লাগে না, এরকম ভালো। এরা খুব ভালো, এইটুকুই পাওয়া ওদের। আর আমার পাশে থেকে সেই ভদ্রমহিলা খুব ভালো। বাহ, খুব সুন্দর। আসি তাহলে, নমস্কার সবাইকে। এবারে নেক্সট ঘরে ঢুকছি, এখানে একজন বেড রিডেন আছে। নমস্কার দিদি। ইনি একাই আছেন? হ্যাঁ, বলছি ইনি একাই একাই থাকেন? আচ্ছা, কতদিন আছেন? 1 বছর 4-5 মাস। উঠে বসতে পারেন? উঠতে পারেন না। গরম লাগছে না? ফ্যান চালাবেন না? হ্যাঁ, ঠান্ডা লাগে। ও এমনি বসে খাওয়া দাওয়া করতে পারেন না? সব করে দিতে হয়। বাহ, উনি সেবা করে সব। যাক, মায়ের মতন একটা, এই যে দেখাশোনা করা একটা সন্তান পেয়েছে, বিরাট। হ্যাঁ, সেটাই, সেইটা একটা যে আশ্রয় ভগবান দিয়েছেন, এটাই তার কাছে আপনি প্রণাম জানান, যে শেষ জীবনটা যেন এরা এরকমই থাকে। সেটা আমরা বললে তো আর হবে না, আমরা বললে কি হবে? আপনি তো তবু সেবা করার একটা, নিজে মুখে বলছেন পেয়েছি, কত লোক যে পায় না, বাড়িতে থেকেও কত কষ্ট পায়। আসি বাবা। এখানে এই দুটো ঘর,
ওদিকটা আমাকে নিয়ে যাচ্ছেন 3 তলায়, ওনার সাথে চলুন 3 তলায় যাই। এখন আন্ডার কনস্ট্রাকশন, উপরে আরো ঘর হবে। এটা 3 জন থাকবে, একটা জানলা। বাথরুম কোথায় গো? বাথরুম ভেতরে আছে, ও জল আছে যেতে পারবে। ও এই সাইডটা বাথরুম আছে, যাচ্ছি না। এই মেঝে করে জল দেওয়া হয়েছে তো, এবার আলো কারা সমস্ত ব্যবস্থা হবে এখানে। ঘরটা বড়ই আছে, 3 জন থাকতে পারবে। এবার এর কি চার্জ আমি দাদার সাথে বলে জেনে নেব। ওরা ভিডিও করতে দেবে। এই বারান্দা আছে, ওই দিকেও ঘর আছে। খোলা ছাদটা একটু করে নি। দূর দিগন্ত কোথায় মিশে গেছে, কি হাওয়া এলো, বৃষ্টি। এই ছাদ, বৃষ্টি এসে গেল। নিচে নেমে যাই, এটা 1 তলায় এলাম। এখানে কে আছেন? ওখানে একটা মহিলা, ওর করতে হবে না। হ্যাঁ, ও অসুস্থ মানুষ। এখানে একজন অসুস্থ মানুষ আছেন। আর বিরক্ত করছি না, দিদি শুয়ে আছে। এই আরেক দিদির ঘরে এসছি আজকে, বড্ড মেঘ তাই অন্ধকার। আপনি একাই থাকেন এই ঘরে? আচ্ছা, কি নাম বলুন? আমার নাম পম্পি সর্দার। পম্পি সর্দার। কতদিন আছেন? আমি এটা হ্যাঁ 5 মাস। হ্যাঁ 5 মাস। ভাল লাগছে এখানে? হ্যাঁ আর কত সুন্দর ফাঁকা জায়গা, হ্যাঁ গাছপালা, হাওয়া। গাছপালা, হাওয়া। মনটা বড় উদাস হয়ে যায়, তাই না? ব্যস্ত হয়। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আর মানুষের সাথে মেলামেশা করে থাকবেন। দোতলা গেলে ওনারা দেখলাম খুব মিশুকে, হ্যাঁ, নিজেদের মধ্যে খুব ভাব ভালোবাসা করে আছে। গান বাজনা। আর একজন অসুস্থ আছেন, ওর খুব প্রশংসা করলেন। না না, একদম শোয়া এক দিদি আছেন, হ্যাঁ 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 এই দিদির খুব প্রশংসা করলেন। খুব ভালো। আপনি কোত্থেকে এসছেন? আমি আমি অ্যাকচুয়ালি আমাদের আদি বাড়ি কিন্তু ড্যামনাগা। ও এখন তো আচ্ছা, ঠিক আছে দিদি, নমস্কার। দিদি শুয়ে পড়েছিলেন, ওঠালাম। কতদিন আছেন? ওই 4-5 মাস। বুঝ, সব তুমি জানো, সব তোমার দায়। 4-5। কি নাম? ঝর্ণা দাস। ঝর্ণা দাস। ঝর্ণা দাস। কোত্থেকে এসছেন? ঘটা থেকে। খড়দা। আচ্ছা, টিভি আছে, আলমারি? না, টিভিতেও আমার না, টিভি খারাপ। খারাপ। এদের তো? আচ্ছা, আমি ব্যবহার করি। সুন্দর রং চং করা, অ্যাটাচ বাথ। আপনিও সিঙ্গেল থাকেন? আমি থাকি। ও, 2 বোনে। ঠিক আছে, ভাল লাগছে এখানে? হ্যাঁ, আপনার বেশ সুবিধে, এখান থেকে একদম গাছ দেখে গাছপালার হাওয়াটাও পাবেন। যা হয় আমাকে শাসনও করে। ভালোবাসে। হ্যাঁ, ওই ওপরে ভদ্রমহিলা বউর কথা খুব বললেন, যে কি সেবা করে। কিছু অন্যায় দেখলে আমাকে খুব বকে। হ্যাঁ, বকে, ভালোবাসে। এটাই। আচ্ছা, নমস্কার। সাথী নেব। নিচে 2টো ঘর, 2 জন ভদ্রলোক থাকেন, 2জনেই এখন নেই, তাই ওনাদের দেখাতে পাচ্ছি না। এবার আপনাদের এখানকার সমস্ত যা কিছু আপনাদের কোয়ারিজ আছে দাদার কাছে জেনে নেব। এখানকার যিনি মালিক, তিনি আমাকে ডিটেলসটা বলবেন। এই দিদি সব দেখিয়ে দিলেন। ব্লকটায় যাব, এটা কি 1 নম্বর ব্লক? ওইটা 2 নম্বরটা দেখে এলাম। এই যে একটা রান্নাঘর। সিঁড়ির নিচে আপাতত রান্নাঘর, রান্নার ব্যবস্থা হয়েছে। এখন ওপরে কনস্ট্রাকশন হচ্ছে, রান্নাঘর চেঞ্জ করা যাবে। এখানে রান্না বান্না হচ্ছে। হ্যাঁ গো দিদিমণি, মুখ দেখানো যাবে? একটু কিছু জিজ্ঞেস করতাম, ব্যস্ত তো? বলুন। পেছন করে
এখান থেকেই বলুন। না, দেখি মামনি মুখটা দেখি। হ্যাঁ পারবো। এই তো রুমালি আছে, রুমালি হলো। এই হ্যাঁ, বলুন নাম কি আপনার? শুক্লা রায়। শুক্লা। রায়। আচ্ছা, আপনি রান্না বান্না করেন? হ্যাঁ, আমি আছি আর ওই দিদি আছি। ওই দিদির নাম? ওটা মনিকা রায়। মনিকা রায়। রায়। আচ্ছা, কতদিন আছেন এখানে? আমি 1 বছর। আচ্ছা। এই এমনি সেবা টেবা ওই যে দিদি ঘুরিয়ে দেখালেন উনি করে, হ্যাঁ, আর আপনারা দুজনে আমরা রান্না রান্নার থেকে বান্না? থাকি, উনি টিউশন থাকে। আচ্ছা, আজকে কি কি রান্না হচ্ছে গো? ভাত আছে, ডাল, মাছ হবে, হ্যাঁ, আর রাতে রুটি তরকারি। ভাত ডাল মাছের কি সর্ষে দিয়ে হ্যাঁ নাকি? হ্যাঁ, মাছ সবজি করবে। আর হ্যাঁ, 5 মিশালি সবজি আছে, ওটা একটা হবে। আচ্ছা। কলপার বাসন টাসন মাজা হয়, এখানে টাইমে জল আসে, এখানে একটা কাঠের জালের ব্যবস্থা আছে, এখানে ভাত হয়ে গেছে, এবার ভাতের কানগালা ভাতগুলো একটু শালিক পাখি এসে খাচ্ছে, ফেলে দেওয়াগুলো। আর ওখানে একটা কি রান্না হচ্ছে কাঠের জালে, ও ওই দিকটা গ্যাসে হচ্ছে, এদিকটা কাঠের জালে। এখানেও বাগান, প্রচুর গাছ, সবই তো মেহগিনি গাছ দেখছি, নারকল গাছ। আবার তো ধরে গেল। এতে কি রান্না হবে? রাতে রুটি তরকারিটা হবে। আচ্ছা, তো করছি একটু খাওয়ার ব্যাপারে বলুন, সকাল থেকে কিরম কি থাকে? এই বলুন। হাতে মুড়ি হয়, ডালিয়া হয়। হ্যাঁ, ছাতু মুড়ি বা ডালিয়া, এক একদিন এক এক রকম। এক এক দিন এক একটা পাল্টে পাল্টে। আর দুপুরবেলা সুজি হয়। ও সুজিও হয়, সকালবেলা হয়। আচ্ছা, আলু আর আলু কাটা নিয়ে আসি তো তারপরে কি হয়? আর দুপুরবেলা কটায় ভাত দেন? 1:30 থেকে 2টো। আচ্ছা, সকালে একবার চা বিস্কুট পায়? বিকেলে একবার পায়। ও, আচ্ছা, বিকেলে একবার পায়। আর রাতে কটায় খেতে দেন? 7টার মধ্যে দিয়ে দেন। আচ্ছা, যে কোনো বিকেলে জল খাবার থাকে? না না, আমি খালি আচ্ছা, রুটি তরকারি কখন? ওই যে 7টার মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, যদি কেউ ভাত খায়? হ্যাঁ, ভাত। ভাত। আচ্ছা, খাওয়া দাওয়া যদি কারো পেট খারাপ বা কিছু হয় তাদের সে অনুযায়ী দেওয়া হয় গো। আলু নিয়ে আসো, আলু আর কাপ খালা খেতে দাও খাবার। তাহলে রান্না করুন, আমি ওই দিকটা যাই। হ্যাঁ, দেখে আসুন। ঘরে পৌঁছতে হয় না, এখানে খাবার জায়গা আছে? হ্যাঁ, অনেকের ঘরে পৌঁছে দেওয়া হয়। যারা হেঁটে চলে আসতে পারে তারা নিয়ে যায় এসে। আর আচ্ছা, যেগুলো আসতে পারে রুমে রুমে দিয়ে দেয়। রুমে রুমে দিয়ে দেয়। আর যারা একেবারে পঙ্গু খাইয়ে দিতে হয় না? হ্যাঁ। আচ্ছা, নম্বর বিল্ডিং এর দোতলায় যাচ্ছি। উঠে গেছে, সবে এখন কনস্ট্রাকশন হচ্ছে, পরপর ঘর আছে, ডরমিটারিও আছে, সিঙ্গেলও আছে। এই একটা ঘর আছে, এটা বন্ধ আছে, স্বামী স্ত্রী থাকেন। এই ঘরে আপনারা কজন থাকেন? কজন? 2জন। আচ্ছা আচ্ছা। দিদি আপনার নাম? আমার নাম ডক্টর মঞ্জুশ্রী বসু। ডক্টর মঞ্জুশ্রী বসু, মানে ডাক্তার? পিএইচডি পেয়েছি। ও, ওই ডক্টরেট আর কি? ডক্টরেট। আচ্ছা আচ্ছা, আমি ওই জন্য ডাক্তার না ডক্টরেট জানতে চাই। ডক্টরেট ইয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, চাকরি করতেন? না, চাকরি না, ওই রিসার্চের কাজ করতাম। ও, ওই রিসার্চ থেকেই পেয়েছি আর কি।
বাড়ি কোথায় বললেন? সিআইটি রোড। বেলেঘাটা সিআইটি বিল্ডিং। ও, কে আছেন সেখানে? ওখানে আমার সবাই রয়েছে, আমার স্বামী রয়েছে, তারপরে আমার মেয়ে আছে, ভাই ভাই বউ আরো সব আত্মীয় স্বজন আছে, সবাই আছে। বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই আছে? এখন মা মাঝে মাঝে যান? মা আছেন? মা তো ছিলেন এতদিন, খুব অসুস্থ, হাঁটা চলার ক্ষমতা নেই। এই তো কয়েকদিন আগেও কথা বলে কি করে যেন এলো, বলে আমি যে কি কষ্টে এসছি তোর কাছে তুই বুঝতে পারবি না। হ্যাঁ, মা তো হাঁটা চলার ক্ষমতা ইচ্ছে নেই। করে। বাবা নেই, বাবা মারা গেছে, কিন্তু মা আছে। এই আর কি করবো, মেয়ে আছে একটা। মেয়ে আসে? হ্যাঁ, মেয়ে আছে। মেয়ে তো তাকে আমি 12 ক্লাস পাস করিয়ে সে আসে? ভারতীয় বিদ্যাভবনে না এখানে আসে মেয়ে? না, মেয়ে বোধহয় একদিন এসেছিল, তো কি যে আসতে দিচ্ছে না এখানে। হ্যাঁ, কেন আসতে দিচ্ছে না জানি না, কান্নাকাটি করছে। কি করবে আর, মেয়ের কি আর আসতে ইচ্ছে করে না আমার কাছে? একটাই তো মেয়ে আমার, কি করবো। কতদিন আছেন এখানে? তা 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর। হ্যাঁ, এখানে এই দুটো সিটে দুজন? এবার চলে যাবো আর কি। বউ বলছে দিয়ে আসবে। ইনি ভালো কথা বলতে পারেন না, না? আমি কলকাতার থাকি। হ্যাঁ, কলকাতায়। কলকাতা থেকে হচ্ছে বউ বললেন যে এবার দিয়ে আসবেন। আমি আচ্ছা ভালো থাকি আমি। আচ্ছা আচ্ছা। কত লোক কত কিছু বলছে, আপনি এতগুলো ডিগ্রি নিয়ে আপনি এই জঙ্গলে বসে আছেন, আমি কি করবো এতগুলো ডিগ্রি নিয়ে? ঠিক আছে, নমস্কার দিদি, নমস্কার নেবেন। তার কাছে যাচ্ছি এবার। আচ্ছা, আসছি। এই তো, এই ঘরটা বেশ আলো খোলামেলা, ওদিকটা মেঘ করেছে, ভালো আলো নেই। 4 জন আছেন, 4 বন্ধু। তো ওনার কাছে শুনছিলাম চোখে দেখতে পান না, কি কষ্ট। আপনি কতদিন এসছেন? 6.5 বছর। 6.5 বছর। কোথায় বাড়ি? বাড়ি ছিল তো আপনার সোনারপুর, রাজপুর। ও, কে কে আছেন এখন বাড়িতে? আমি বিয়ে থা করিনি, ও, দাদা বৌদির কাছে ছিলাম। দাদা আগে মারা যায়, এবার বৌদিও মারা যায়। এক ভাইপো, সে আর কি রাখলো না। চাকরি করতেন? হ্যাঁ, চাকরি করতে। পেনশন আছে? আমাদের পেনশন ছিল না, বেঙ্গল পটারিতে চাকরি করতাম। ও, বেঙ্গল পটারিতে ছিলেন। ওই এককালীন সব টাকা দিয়ে দিয়েছিল। কি নাম আপনার? প্রশান্ত হালদার। আচ্ছা, এককালীন দিয়েছে। এককালীন। যাক, 4 জনের বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিন, হ্যাঁ, এখানে যা লেখা আছে। মরবো, আর এখানেই পুড়বো। মরার কথা বলবেন না তো, মরা পোড়া বলবেন না, ভালো লাগে না। ও যতদিন ভোগান্তি এখানে ভুগে নিন, নাহলে আবার মাতৃজঠরে ঢোকাবে, আবার পাঠাবে, সে জীবন আরও কষ্টের হবে। দাদা নমস্কার। আমরা শুনতে পারি না। হ্যাঁ, কি নাম? নাম? চক্রবর্তী। আচ্ছা, 100 বছর। বয়স কত? 90। 90। ও সবসময় 90 বছর। থাক, তাই 90ও তো ভালোই। ভালো থাকুন। চোখে দেখতে পান? আচ্ছা, আপনার নাম? সুভাষ চক্রবর্তী। দুজনেই চক্রবর্তী। আচ্ছা, কতদিন আছেন এখানে? 4 বছর। মানে সত্যি বৃদ্ধাবাস হয়ে গেছে। কোনো কোনো জায়গায় দেখি না, ছেলের বিয়ে থা হলো, কম বয়সেরাও চলে আসে, একসাথে থাকবে না, স্বাধীন থাকবো। এটা সত্যিই বৃদ্ধাবাস। এটাই উচিত। বয়স্করা থাকলো, রুগীরা থাকলো, জোয়ানরা বাড়িতে থাকুক যতদিন পারে। আপনি কোত্থেকে এসছেন? আমি গড়িয়া। গড়িয়া। যাই হোক, এমনি সুস্থ তো? হ্যাঁ, ব্যাস। ভালোই। আচ্ছা, নমস্কার দাদা। কি নাম? ঘোষ। সাধন ঘোষ। কতদিন এখানে? মাস 3-4 আগে। এই তাহলে আপনি এনাদের থেকে নতুন?
কি ইচ্ছা আছে সারা জীবন থেকেই যাব নাকি চলে যাব? বাড়ি আছে? আচ্ছা আচ্ছা, তবু একটা আশ্রয় থাকা ভালো, বলুন। ঠিক আছে দাদা, নমস্কার, আসছি। খাওয়ার তো টাইম হয়ে গেল না, 12:30 বাজলো। দেরি আছে, দুটোর আগে নয়। আর অসুখ বিসুখ করলে ডাক্তার বদ্যি এগুলো? এগুলো সব নিজেদের খরচা করতে হয়। না, কাছে আছে, ব্যবস্থা আছে? এখানে ডাক্তার নেই বললি, আছে একজন, ওই আপনার বাজার আছে, ওই বাজারে ওষুধ বিকালবেলা আসে। মানে ক্রনিক রুগীর পক্ষে ভয়ে, রুগী হলে খুব ভয়। হুম। মানে ওই এনাদের সাধারণ বৃদ্ধ বয়সে মিটে মানে গেল ওনারা কোনো আছে, মতে। সেরকম হলে হসপিটালে হ্যাঁ। ভর্তি করে, সরকারি হসপিটালে ভর্তি করে ওরে বাড়ির লোককে জানিয়ে দেয়। হ্যাঁ, এবার আপনাদের বাড়ির লোকেরও তো একটু দায়িত্ব আছে, বলুন। সে তো নিশ্চয়ই। এদের গাড়ে ফেলে দিয়ে নিশ্চিন্তি হলে তো হবে না। তাহলে আসি, নমস্কার। এটা কি কোন 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 এ থেকে আপনি এসেছেন? একটা পুকুর আছে, পুকুরে আবার হাঁস চড়ছে। পুকুরে হাঁস গা চাটছে, পুকুরটা তুলছি। পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরে দেখলাম, সমস্ত আবাসিকদের সাথে কথা বললাম। এখন এখানকার দাদার সাথে বাকি আমার যা জানার সমস্ত কোয়ারিজগুলো জেনে নেব। বড় সুন্দর জায়গাটা, কি কি ফাঁকা আছে এবং এখানকার চার্জই বা কীরকম, সেগুলো আমি ওনার কাছে জেনে ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে চলে আসবেন, আসার ডিটেলসটা পরে বলছি, আপনারা দেখে যাবেন। খুবই কম পয়সা, 2000-3000 টাকায় থাকা খাওয়া, এটা আজকের দিনে অসম্ভব। চলুন এবার নিচে গিয়ে দাদার সাথে গল্প করি, সমস্ত জেনে নিই। মানুষের এমন একটা সময় আসে যখন মানুষ কর্মব্যস্ততা থেকে একটু কোলাহল মুক্ত দূর গ্রামের ছাওয়ায় থাকতে পারে। কারণ সারা জীবন পরিশ্রম করার পর শরীর মন সমস্তই ক্লান্ত হয়ে যায়। উপযুক্ত জায়গা, থাকার জায়গা, একটু সেবা না পেলে মনটা যেন শান্তি পায় না। এবং সবাই তো আর সংসারে দেখার মতো কেউ থাকে না, কারো ছেলে মেয়ে বাইরে থাকে, কেউ হয়তো বিবাহ করেন না, কেউ করলেও হয়তো নিঃসন্তান থাকেন। স্ত্রী বা স্বামী একজন কেউ চলে গেলে আরেকজন বড়ই একা অসহায় হয়ে পড়ে, এবং এই অসহায়তার জন্যই কিন্তু রোগটা বেশি হয়। সেক্ষেত্রে এই মানুষগুলোর জন্য বৃদ্ধাশ্রম অতি প্রয়োজন। এই কারণে এদের প্রয়োজনের কথা মাথায় রেখে এই বৃদ্ধাশ্রমগুলো শুরু। এবং এই বৃদ্ধাশ্রম এত বেড়ে গেছে, জনসংখ্যা বাড়ছে, বৃদ্ধাশ্রমও বাড়ছে। সেই রকমই একটি বৃদ্ধাশ্রমে আমি এসেছি রানাঘাট থেকে, পূর্ণনগর চাপড়া। খুব গ্রামীণ পরিবেশে, তবে খুব অসুস্থ এখানে থাকা যাবে না, কারণ এখানে সেরকম চিকিৎসা ব্যবস্থা নেই। কিন্তু বয়স্ক লোক, স্বাভাবিক জ্বর জ্বালা যেমন বয়স্কদের হয়, খুব ক্রনিক রুগী এখানে থাকা যাবে না। তাছাড়া এদের সেবার মনটা দেখলাম খুব ভালো। এবং একজন একদম অসুস্থ, তিনি নিজেই বললেন এরা দেখাশোনা করে, খাওয়া দাওয়া সমস্ত করিয়ে দেয়, স্নান টানও করিয়ে দেয়, এটুকুই বা দেয় কে। আর একটা হলো সবাই সবসময় একত্রে থাকা, এটা বড় প্রয়োজন। এরা দেখুন সমব্যথী, সমগোত্রীয়, একই বয়সে, সেই জন্য পরস্পরের মনের ভাবটা এরা বুঝতে পারে। বাড়িতে যেটা হয় না, কম বয়সেরা হয়তো বয়স্কদের কিছু বলে ফেললো, তাদের আঁতে ঘা লেগে যায়। সেই জন্য এইরকম জায়গাগুলোর খুব দরকার সাধারণ মধ্যবিত্তের জন্য।
দেখি এবার ভদ্রলোকের সাথে কথা বলি। আর আবার খুব জ্বর, একটু জেনে নিই কী কী বেড খালি আছে, কী বা দাম, কীভাবে আসতে হবে, যোগাযোগ করতে হবে। চলুন। নমস্কার দাদা, আমি আপনাকে একটু বিরক্ত করছি, এত জ্বর, তবু এটা আপনারই বৃদ্ধাশ্রম তো, আমার ভিডিও করতে গেলে আপনাকে একটু দরকার। আপনার নাম বলুন। আমি এই সংস্থার সম্পাদক, আমার নাম হচ্ছে গৌহরি সরকার। কতদিন হয়েছে? নেয়ার আবার মোটামুটি 20 বছর। 20 বছর। তো আপনি ছাড়া আরও কতজনের আছেন, সেক্রেটারি বা অন্যান্য? সেক্রেটারি আছে, আমি সেক্রেটারি সম্পাদক, হ্যাঁ। প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, আচ্ছা। সব আছে। আমরা অ্যাক্টিভ মেম্বার হচ্ছে আমাদের ওই 4-5 তো জন যা active শুনলাম আপনার কাছে অ্যামাউন্টটা এত কমে চলে কি কোনো হ্যাঁ, অনুদান পান? অনুদান বলতে কলকাতায় 2-1টা সংস্থা আছে, যাই আমরা দেয় আমাদের কিছু, হ্যাঁ সরকারি সাহায্য নয়, 2-1টা সংস্থা আছে, ওরা কিছু দেয়। কলকাতায় বড় বাজার আছে, ওখানেও যাই কিছু পাই। একটু জোরে বলুন। হ্যাঁ। একটু, হ্যাঁ। এই কলকাতার কিছু বড় বাজার আছে, মারোয়ারি, ওইদিকে কিছু আনি। 2টো সংস্থা আছে কলকাতায়, ওরা কম বেশি দেয়। আচ্ছা, এইভাবে যাই হোক কালেকশন চলে। করে, হ্যাঁ, প্রত্যেক মাসে আচ্ছা। 10 থেকে 12,000 এখানে তো দেখলাম একদম শয্যাশায়ী রুগীও মায়েরা কতজন আছেন, শয্যাশায়ী এবং যারা দাদারা আছেন খুবই বয়স্ক। বয়স্ক। তো ওনাদের কাছে কথা শুনে বুঝলাম ভালোই আছেন। হ্যাঁ, খারাপ আসলে না। গ্রামের মানুষ তো, আপনাদের মনের ঔদার্যটা অনেক অনেক বেশি। উদারতা অনেক বেশি। হ্যাঁ, গ্রামের এই যে জিনিসটা, এখানে শহরের কোলাহল নেই, না, কলুষও প্রবেশ করেনি। ওনারা দেখলাম খুবই ভালো আছেন। কটা কি ঘর খালি আছে? এমনি মোটামুটি আপনার ধরুন আমাদের 40টা মতো ঘর আছে, তার মধ্যে আর একটু কাইন্ডলি জোরে হ্যাঁ বলুন। 40টা মতো ঘর আছে, তার মধ্যে ফাঁকি আর নেই বলতে গেলে। হ্যাঁ, সবই মোটামুটি ফুল, কারণ এত কম পয়সায় চালাই তো, সবাই আসে চলে আসে, আর কেউ যেতে চায় না। তারপর আর যেটুকু আছে সেটা একটু বলে দিন। হ্যাঁ, ওই মোটামুটি সিঙ্গেল ঘরগুলো আমরা নিই 3,000 টাকা, আর আপনার ডবল বেডে নিই আমরা 2,800 টাকা, আর ডরমেটরিতে নিই 2,000 টাকা, তারপরে 3 বেডে নিই 2,700 টাকা। হ্যাঁ, পার হেড। পার হেড। এইভাবে আমরা চালাই, খুব কম পয়সা চালাই, মানুষ আসেও, কিছু মানুষ হেল্পও করে, অনেক মানুষ আছে সমাজে। আচ্ছা, এটা রানাঘাট প্রপার স্টেশন থেকে কিলোমিটার দূর? রানাঘাট স্টেশন থেকে 4 কিলোমিটার, মেন রোডের উপরে পূর্ণনগর। মেন রোডের উপর। এখান দিয়ে তো কৃষ্ণনগর বাস যাচ্ছে। কৃষ্ণনগর বাস যায়। কতটা দূর এখান থেকে কৃষ্ণনগর? কৃষ্ণনগর ঘন্টা 2.5 লাগবে। আচ্ছা, আবার কৃষ্ণনগর থেকে আসছে, এখান দিয়ে যাচ্ছে। আচ্ছা, আর এই চিকিৎসা ব্যবস্থা কি কতটুকু করতে পারেন? আমরা মাসে একবার ডাক্তার দিই, সবসময় আসে না ডাক্তারও, বিনা পয়সা আসে, সবসময় আসে না, তবে আসলে না, এবার হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেল, আমরা ওই বাজারে ফার্মেসিতে ওখানে নিয়ে যাই, আর বেশি কিছু আমরা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিই। এইখানে গাড়ির ব্যবস্থা গাড়ির আছে? ব্যবস্থা আছে। হ্যাঁ, এটাই দরকার। হ্যাঁ, গাড়ির ব্যবস্থা আছে, নিয়ে গিয়ে আমরা হসপিটালে। আর একটু টুকটাক অসুখ বিসুখ হলে কিছু আমরা ওষুধ দেখি, রেখে দেন তো? আমরা ওষুধ থাকে আমাদের, হ্যাঁ। ফার্স্ট এড বক্স যেটা আছে ওটা আমাদের থাকে, আমরা দিই ওষুধ প্রাইমারি স্টেজে। আর এককালীন কোনো টাকা পয়সা কিছু না, ওই মাসে যা থাকবে মাসে, তাই? হ্যাঁ, প্রথমে অবশ্যই আমরা একটা ডোনেশন নিই, আর এমনি মান্থলি। হ্যাঁ, ডোনেশনটা কতটুকু নেন? ওই আপনার ধরুন 20,000 টাকা, 25,000 টাকা। ওইটা কি একেবারে নন রিফান্ডেবল? দিতে হয়, আর তারপরে আর দিতে হয় না। আচ্ছা। আচ্ছা, খাওয়া দাওয়া আমিষ নিরামিষ করা যাবে? নিরামিষ দুটোই আছে। যদি কেউ নিরামিষ খায়, হ্যাঁ, কবার খেতে দেন? আমরা 4 বেলায় খেতে দিই। 4 খাওয়া দাওয়া? হ্যাঁ, মানুষ 4 বেলা, সকালে 4 যাক, ঠিক আছে। আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলে দিন। হ্যাঁ, নাই, আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে সম্পাদক গৌহরি সরকার, 9332052001। হ্যাঁ, আর একবার বলুন। আরেকবার বলছি, আমাদের সংস্থার যোগাযোগ নাম্বার সম্পাদক গৌহরি সরকার, 9332052001। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ, আপনি জ্বর গায়ে আমাকে একটু সময় দিলেন। সত্যি বলতে কি, খাওয়া থাকা চিকিৎসা সব কিছু নিয়ে এরকম 2,000-3,000 টাকায় ঘর ভাবা যায় না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নমস্কার। বাহ, যাবার সময় ডাউন এনার সাথে সাক্ষাৎ হয়েছিল, আবার ফেরার সময় আপেও এনার সাথে সাক্ষাৎ হলো।
নমস্কার, ভিডিওটা শেষ করলাম। Addition of passenger. Train number 31440 down.